আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি চোখে পড়লো। একজন এটা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, কিন্তু বিস্তারিত পড়ে যেটা দেখলাম যে উনি আসল আলাপটাই করেন নাই। ঘটনাটা কি হয়েছে, কি কারণে হয়েছে, কখন হয়েছে, এর পিছনে কি কি সম্ভাবনা থাকতে পারে, এই বিষয়গুলা একেবারেই খুঁজে পাইলাম না। সর্বশেষ তার মেসেজটা ছিল যে এরকম সমস্যায় যদি পড়তে না চান বা এই সমস্যায় পড়লে ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হওয়া, এইটাই ছিল তার মেসেজ। আচ্ছা, আমি তো আমার মতো এখানে এই ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই ছবিটা বেশ আনকমন, আমাদের দেশে সাধারণত দেখা যায় না, এবং এখানে এই ছবির ঘটনাটাও আসলে আমাদের দেশের না। আমি যতটুকু খেয়াল করছি, এখানে একটা সিমেন্টের ব্যাগ দেখা যাচ্ছে, এবং সিমেন্টের ব্যাগের যে নাম সেটা আমি সার্চ করে দেখলাম এটা সৌদি আরবের। তো ধরে নেওয়া যায় এই ছবির সাইটটা সৌদি আরবের কোনো একটা সাইটের। আমরা যদি এই ক্র্যাক প্যাটার্নটা যদি আমরা একটু দেখি, মনে হচ্ছে যে দুই পাশ থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে আর কি। কংক্রিট তো টেনশনে দুর্বল, এটা আমরা সবাই জানি। এখন কনস্ট্রাকশন প্রক্রিয়ার কোন সময়টাতে এরকম পরিস্থিতি আসতে পারে যে এটা সদ্য কলামের অংশ ঢালাই করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বেশি দিন হলো ঢালাই করা হয় নাই। কোনো একটা কারণে বা কোনো একটা সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে দুই দিক থেকে টান অনুভূত হবে এরকম পরিস্থিতি। এটা একটাভাবেই সম্ভব, সেটা হলো যে কলামের ফর্মওয়ার্ক খোলার সময় এই ধরনের পরিস্থিতি হয়। যেসব মিস্ত্রিরা দক্ষ, তারা এটা খোলার সময় অনেক সাবধানতার সাথে খোলে যেন এই পরিস্থিতি না হয়। আবার এটাও হইতে পারে যে ঢালাই করার পরে খুব তাড়াতাড়ি ফর্মওয়ার্কটা খোলার চেষ্টা করা হয়েছে, হয়তো সন্ধ্যাবেলায় ঢালাই হয়েছে, সকালবেলায় খোলার চেষ্টা করা হয়েছে। কাজটা যে করছে তার অভিজ্ঞতা কম, না জানার কারণে দেখা গেছে যে দুই পাশে শাটারিংটা হুট করে টান দিচ্ছে, আর এইভাবে এই অবস্থা হয়েছে। ক্লিয়ার এই কংক্রিটটা ছুটে গেছে আর কি। যে কোনো ঢালাইয়ের ফর্মওয়ার্ক খোলার সময় একটু সতর্ক হওয়া। এখন এই ঘটনাটাকে আরো কিছু বিষয় আছে যেগুলো প্রভাবিত করতে পারে। তার মধ্যে একটা হলো, আমরা যদি একটু এটাকে জুম করে দেখি, এখানে অতটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় যদি দেখি ক্র্যাকের ভিতরে একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে কোনো পাথর বা কোর্স অ্যাগ্রিগেট বা স্টোন চিপস এই পার্টিকেলগুলো দেখা যাচ্ছে না। তার মানে এখানে ঢালাই করার সময় সেগ্রিগেশন হয়েছে। সেগ্রিগেশন মানে ফ্রেশ কংক্রিটের ভিতরে যে ফিলার ম্যাটেরিয়ালসগুলো থাকে, সেগুলা যে কোনো একটা টাইপের ম্যাটেরিয়ালস যদি আলাদা হয়ে যায় কোনো কারণে আর কি, সেটাকে সেগ্রিগেশন বলে। এটা এমন হইতে পারে যদি সিমেন্ট আলাদা হয়ে যায়, বা পাথর আলাদা হয়ে যাচ্ছে, বা পানি আলাদা হয়ে যাচ্ছে, অতিরিক্ত ভাইব্রেশন করার কারণে যদি ভিতরের পানিটা উপরে চলে আসে, সেটাও এক ধরনের সেগ্রিগেশন। মর্টারটা আলাদা হয়ে যাচ্ছে, এটা একটা সেগ্রিগেশন। তো এই সমস্যার পিছনে কংক্রিট কাস্টিংয়ের সময় এই খারাপ ওয়ার্কম্যানশিপেরও প্রভাব আছে। কংক্রিট ঢালাইয়ের সময় ভালোভাবে না করার কারণে ক্লিয়ার কভারের অংশে পাথরের উপস্থিতি কম, সিমেন্ট মর্টার থাকার কারণে এই কলামের কর্নারগুলো তুলনামূলকভাবে অনেক দুর্বল। কংক্রিটের মিক্সের কোয়ালিটি এগুলো নিয়ে আলাপ না করি, আমরা ধরে নিয়ে যে কংক্রিটের ব্যাচ মিক্সিং সেগুলো প্রপারলি হয়েছে, সেদিক থেকে বিবেচনায় এই সমস্যাটা কলামের ফর্মওয়ার্ক খোলার সময় অতিরিক্ত টান পড়ার কারণে বা হেঁচকা টানের কারণে এই ফাটলগুলো আসছে। এর বাইরে আরো একটা সমস্যা হইতে পারে আমার অবজারভেশনে, যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে যদিও অতটাই স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে যে এই সাইড বরাবর আরো 3টা রড আছে এবং সেগুলোর ক্লিয়ার কভার খুবই কম। সাধারণত কলামের ক্ষেত্রে ক্লিয়ার কভার যদি মাটির নিচে থাকে সেটা 75 mm ন্যূনতম রাখতে হয়, আর মাটির উপরে থাকলে সেটার মিনিমাম ক্লিয়ার কভার 40 mm। এর থেকে ক্লিয়ার কভার যদি পরিমাণ কম হয়, সেই কংক্রিটের অংশগুলো এভাবে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে যদিও এটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, যতটুকু মনে হচ্ছে এটাও একটা সম্ভাবনা হতে পারে যে এখানে বাইরে আরও রড আছে, এই রডের ক্লিয়ার কভার খুব কম হওয়ার কারণেও ফর্মওয়ার্ক খোলার সময় ছুটে যাওয়া যেতে পারে। এটা একটা সম্ভাবনা হইতে পারে। তো এই তো আমি এই ছবির ঘটনাটা যথাসম্ভব আমার অভিজ্ঞতায় বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তবে এখানে বিকল্প অন্য কোনো ঘটনা বা সম্ভাবনা যদি থেকে থাকে বা কেউ মনে করেন, আপনারা শেয়ার করতে পারেন আমার সাথে।
সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।